সবাইকে জুম্মা মোবারক। তো তোমরা যারা আর্টস কমে আমার ইংরেজি ফ্রি ক্লাসগুলো করেছো, দেখবে প্রত্যেকটা ক্লাসে আমি যখন গ্রামার পড়াই তখন দুইটা শব্দ উচ্চারণ করি। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ব্যবহার। আমাদের দেশে যখন ইংরেজির বেসিক ক্লিয়ার করা হয় তখন কিন্তু শুরু করা হয় টেন্স থেকে। কিন্তু আমার মতে তোমার যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ব্যবহার তুমি ঠিকঠাক মতো না শিখো, তাহলে তুমি টেন্স থেকে কিছুই ঠিকঠাক মতো বুঝতে পারবে না। তাই ইংরেজি গ্রামার বেসিকের প্রধান রুট হচ্ছে বা শিকড় হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ব্যবহার। তো তোমরা যারা আমার যে ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাসগুলো দেখোনি, আমাদের ইংলিশ ফ্রি ক্লাস এই গ্রুপটাতে যে তোমরা আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে সেটা চেক করে নিবে। তো ওখানে আমি তোমাদেরকে বলেছি যে ফাইনাইট ভার্ব ব্যবহার করে একটা সেন্টেন্স বা একটা বাক্য গঠন করা হয়, আর নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে একটা ফ্রেজ বা বাক্যাংশ ব্যবহার করা হয়। তো আমাদের যে ইংরেজি পত্রিকা আছে, ইংরেজি পত্রিকাতে ম্যাক্সিমামই যে হেডিংসগুলো দেখবে বা শিরোনামগুলো দেখবে, ম্যাক্সিমামই তোমার নন ফাইনাইট ভার্ব বা ফ্রেজ ইউজ করে তোমার শিরোনামগুলো দেয়। যেমন আজকের পত্রিকাটা যদি একটু দেখি, মার্জড ইসলামিক ব্যাংকস ক্লায়েন্টস গেটিং ম্যাক্সিমাম 9.5% প্রফিট। তো এখানে তোমার অর্থাৎ মার্জ মানে কি, তোমার সমন্বিত সমন্বিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা গেটিং মানে পাচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ 9.5% মানে 9.5% তোমার কি প্রফিট বা মুনাফা। তো এখানে দেখো এই যে মাস্ট শব্দটা আছে, এই মাস্ট মানে কি তোমার সমন্বিত। তো এটা কিন্তু ভার্বের V3 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে নন ফাইনাইট ভার্বের ব্যবহার করা হয়েছে। আবার গেটিং, এই যে ভার্বের সাথে গেট প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই যে ফর্মটা, এটাকে আমরা বলে থাকি ভার্বের V4 ফর্ম বা জিরান্ড। হ্যাঁ, জিরান্ডের তোমার স্ট্রাকচার কি, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তো এটা হচ্ছে জিরান্ড বলা হয় বা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এই ব্যাপারটাকে কি বলা হয়, জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল বলা হয়। তো দেখো এই যে একটা হেডলাইন দেখলাম, আবার আর একটা হেডলাইন দেখি, দেখবে সব কয়টাতে তোমার মোটামুটি নন ফাইনাইট ভার্বের ব্যবহার আছে। যে বাংলাদেশ ব্যাংক রিবেসেস রিয়ার টু রিফ্লেক্ট, এই যে রিয়ার টু রিফ্লেক্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম রিয়ার টু রিফ্লেক্ট, এখানেও কিন্তু তোমার নন ফাইনাইট ভার্বের ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যদি আর একটা হেডলাইন দেখি, এই যে ইনহেরিটেন্স, হ্যাঁ, ট্যাক্স প্রপোজড আন্ডার মেজর রিফর্মস। তো এখানে দেখো এই যে প্রপোজড কথাটা উল্লেখ আছে, প্রপোজড কথাটা উল্লেখ আছে, এটা কিন্তু ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তারপরে তোমার সবসময় যে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয় এমনও না, তোমার হচ্ছে ফাইনাইট ভার্বও ব্যবহার করা হয়। যেমন এই যে তারেক প্রমিসেস, এই যে প্রমিসেস এটা হচ্ছে ভার্বের V1 ফর্ম, হ্যাঁ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রমিসেস। তারেক প্রমিসেস ম্যাঙ্গো কোল্ড স্টোরেজ পদ্মা ব্রিজ রিভাইভাল। তো তোমরা যখন ইংরেজি পত্রিকা পড়বে তখন দেখবে যে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের ব্যবহার করা কোথায় হয়েছে, এবং তোমরা যে বইটা পড়ো, অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডের বইটা পড়ো, সিন প্যাসেজ পড়ো বা আনসিন প্যাসেজ, যেটাই পড়ো না কেন, যখন তোমরা সলভ করবে ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্রের যে এক্সারসাইজগুলো সলভ করবে, সেখান থেকে অবশ্যই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা অবশ্যই আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এটা তোমার ইংরেজি গ্রামারের বেসিকের যে দুর্বলতা সেটা দূর করতে হেল্প করবে।